কোনো দলের সাথে গণ অধিকার পরিষদ করেনি এবং কোনো দলই আসলে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করছে না। যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মূলত যে আসন নিয়ে বা সমঝোতা নিয়ে এটি মূলত তফসিল ঘোষণা করা হলে তখন সেই ধরনের আলোচনা হয়। আজকে ওইভাবে আসলে আসন ভাগাভাগি, আসন সমঝোতা এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার, নিজের বিভিন্ন সম্পর্ক ধরে রাখা, যুগপৎ আন্দোলনের যে শরিকরা আমরা ছিলাম তারা যাতে একই সাথে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে সোচ্চার ভূমিকা রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আসন সমঝোতা নিয়ে, একই সাথে নির্বাচন নিয়ে যে আমরা একসাথে নির্বাচন করবো না জোটবদ্ধভাবে নির্বাচন করবো সে বিষয়ে আসলে আজকে কোনো আলোচনা হয়নি। এটি মূলত তফসিল ঘোষণা করা হলে তখনই আসলে দলগুলো আলোচনা করবে। গণ অধিকার পরিষদ যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা সবগুলো দল একসাথে রয়েছি। আমরা মনে করি নতুন বাংলাদেশ গঠনে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। এখন আমরা যে এক হয়েছি, একতাবদ্ধ হয়েছি, এর মানে এই নয় যে আমাদের আসন সমঝোতা করে নির্বাচন করতে হবে, আমাদের আসন ভাগাভাগি করতে হবে। নিজেদের ভিতরে আসন সমঝোতা না করেও, একসাথে নির্বাচন না করেও অনেকভাবে সম্পর্ক ধরে রাখা যায়। আমরা তফসিল যখন ঘোষণা হবে তখন হয়তো দলগুলো আসন নিয়ে আলোচনা করবে। আজকে আসন সমঝোতা বা আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত লন্ডনে জনাব তারেক রহমানের সাথে মাননীয় উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা নিয়েই মূলত আজকে আলোচনা হয়েছে এবং রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নিজেরা একসাথে থাকা, নিজেদের ভিতরে যাতে বিভেদ বিচ্ছেদ না হয়। অনেক মহল রয়েছে আসলে যুগপৎ আন্দোলনের সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করছে, বিভিন্নভাবে কিন্তু ফায়দা লুটার জন্য অনেকে চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে নিজেদের ভিতরে সম্পর্ক ধরে রাখা, নতুন বাংলাদেশ গঠনে একতাবদ্ধ থাকা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আগেই বুঝছি